আমার বাচ্চারা আজকে খিচুড়ি খেয়ে স্কুলে যাবে, এর কারণে কিন্তু সকালবেলায় তাড়াহুড়া করে আমি খিচুড়িটা বসিয়ে দিছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু আজকে ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়ে দিছি। দেখেন, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু গোশতটা কিন্তু আমি ছাইড়ে দিছি। গোশত দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। দেখেন আমার মানে পাতিলটা কিভাবে নাড়াচাড়া করতেছে। তো ইলেকট্রিক চুলায় রান্না করলে মানে পাতিলটা যেন ফ্ল্যাট থাকে তলাটা, যাতে জানি সুন্দরভাবে বইসা থাকে, তাহলে কিন্তু রান্নাটা অতি দ্রুত হয়। তো আমার রান্নাটা কিন্তু একটু দ্রুত হয়নি, কারণ হচ্ছে আমার যে পাত্রটা, ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে তলাটা একদম সমান লাগে, তাহলে ভালো হয়। তো আমার পাত্রগুলা কিন্তু একটু নাড়াচাড়া করতেছে। তো হইছে, কিন্তু একটু সময় লাগছে প্রথম অবস্থায়। হিট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়, আর পরবর্তীতে আর সমস্যা হয় না। দেখেন, আমি কিন্তু আমার মাংসটা কিন্তু মানে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আবার পোলার চালটা ঝরাইয়ে রাখছিলাম, সেই ঝরানো পোলার চালটা কিন্তু কষাইয়া আমি কিন্তু গরম পানিটা ইউজ করি। এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি দেখেন। তো গরম পানি ব্যবহার করলে খাবারের মধ্যে কি হয়, খাবারের স্বাদটা ব্যালেন্স থাকে, মানে একটু বাড়ে, খাবারের ইয়াটা ভালো হয়। তো এইখানে হচ্ছে ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে তারপরে রাইখা কিন্তু আমি এই পাশে আইসা পড়ছি। মানে টেবিলটা একটু পরিষ্কার করব, পর্দাগুলো একটু সরিয়ে দিয়ে, মানে আলো জানি আসে এইভাবে একটু সরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মানে স্প্রে করে নিব। যেহেতু জারামুনি আছে, ও অনেক নোংরা করে ফেলে, ওর জন্য তো আমি সব কিছু মানে সুন্দর করে রাখতেই পারি না, অনেক কষ্ট হয় আমার, মানে গুছাইয়ে পরিপাটি করে রাখতে, পরিষ্কার করে রাখতে। ও খাবার খাবে, ছড়াইয়ে ছিটাইয়ে খাবার খাবে, ওকে অনেক বোঝাই কিন্তু বুঝে না। আমার বড় দুইটা বাচ্চা কিন্তু ওইরকম ছিল না, ওদের যা বলতাম সেটাই শুনতো, কিন্তু আমার ছোট বাচ্চাটা পুরাই ভিন্ন হয়েছে। ওকে আমি অনেক শিখাই, একজনে তো বলছে ওকে নাকি আমি শিখাই না। আমার শুই না খুবই খারাপ লাগছে, কিন্তু আমি ওকে বুঝাই শিখাই, ওর 3 বছর, কিন্তু ও বুঝে না। হ্যাঁ, আমার পিচ্চি, আমার বড় দুইটা বাচ্চা যখন 2 বছর ও 3 বছর ছিল, যা বলতাম সেটাই শুনতো। কিন্তু এখন কি করব, কিছু করার নাই, আমাকে একটু পরিশ্রম করতে হবে। তো এই পাশে কিন্তু টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি আবার কিচেনে এসে পড়ছি, যেহেতু আমার ইয়াটা শেষ হয়ে গেছে। আমি লেবু কাটতেছি, শশা নাই গাইস, শশা ছাড়াই আজকে খিচুড়ি খাবো। তো এই পাশে কিন্তু ইলেকট্রিক চুলাটা কিন্তু আমি প্লাগটা খুলি নাই, এটা খোলা যাবে না, যখন ফ্যানটা বন্ধ হয়ে যাবে তখন খুলে ফেলব।